নবীর শানের খেলাফ বক্তব্য যারা দেয়, নবীর শানের খেলাফ কথাবার্তা যারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেন না। এই দুনিয়াবাসীর সামনে আল্লাহ পাক তাদের জিল্লতির ব্যবস্থা করে দেন। যেই আবুল আহাব আমার নবীর শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার বেইজ্জতির ব্যবস্থা গ্রহণ করেছেন। তার স্ত্রীর এই বদভ্যাসের কথাটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। নবী যদি কারো উপর বেজার হয়ে যান, বিরক্ত হয়ে যান, তাহলে ওই ব্যক্তির ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। যাকে খুশি করার জন্যে আল্লাহ পাক ব্যবস্থা গ্রহণ করেন, আল্লাহর সেই বন্ধু হলেন হাবিবুল্লাহ। আর যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্যে তিনি ব্যবস্থা গ্রহণ করেন, চেষ্টা করেন, তার নাম খলিলুল্লাহ। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। মসজিদে হারাম কাবা শরীফ নামাজের কিবলা পাইলে আপনি খুশি তো? তা আপনি যে কিবলায় খুশি, আমার বিধান আমি পরিবর্তন করলাম, আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কিছুদিন পর আবার আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন। স্বপ্ন যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম দিলেন যে তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। হাজিরিনে কেরাম, আমরা সকলেই জানি সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব ছিল খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো লকবের মধ্যে একটা লকব হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, দুই বন্ধুর মধ্যে কিছু পার্থক্য আছে। খলিলুল্লাহ আল্লাহ পাকের সেই বন্ধু যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে অনেক সাধনা করেছেন, চেষ্টা করেছেন। যেমন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন, এবং সমস্ত পরীক্ষার উদ্দেশ্য যেটা, এই পরীক্ষার মধ্যে অবতীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে তিনি অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে সন্তান যখন লাভ করলেন, প্রথম সন্তানের জন্ম তখন তার বয়স ৮৬ বছর অথবা ৯০ বছর, বিভিন্ন রেওয়ায়েত। যেই বয়সে কোনো পুরুষ মানুষ বাচ্চার বাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কাছে অসম্ভব বলতে কোনো জিনিস নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদম বৃদ্ধ হয়ে গেছেন, ৮৬ বা ৯০ বছরের বুড়া, আল্লাহ পাক সর্বপ্রথম সন্তানের মুখ দেখালেন, জন্মগ্রহণ করলেন হযরতে ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম। কিছুদিন পরে এই যে কলিজার টুকরা সন্তান, বুড়া বয়সে যেই সন্তান প্রথম পাওয়া যায়, তার প্রতি মায়া কি পরিমাণ থাকবে। এই সন্তান এবং তার মা দুইজনকে নির্বাসন দেওয়ার হুকুম দিলেন আল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বাসন দিলেন। এই যে বিবি বাচ্চার প্রতি তার যে মহব্বত, সেই মহব্বতকে আল্লাহর মহব্বতের কাছে কোরবানি করে আল্লাহ পাককে খুশি করার জন্যে তার কলিজার টুকরা বিবি বাচ্চার নির্বাসনের হুকুম পাওয়ার সাথে সাথে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত কোনো দরখাস্ত পেশ করেন নাই যে আল্লাহ, যে এতদিন পরে একটা বাচ্চার মুখ দেখলাম, দয়া করে এই আমার উপর তুমি যে হুকুম দিয়েছো এই হুকুমটা আপাতত তুমি রহিত করে দাও। কোনো ধরনের কোনো দরখাস্ত পেশ করলেন না। যখনই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, আল্লাহ পাককে খুশি করার জন্যে তিনি বিবি বাচ্চার মহব্বত কোরবানি দিলেন। আল্লাহর মহব্বতকে তার অন্তরের মধ্যে তিনি ভরপুর করে রাখলেন, প্রাধান্য দিলেন, এবং আল্লাহকে খুশি করার জন্যে তার কলিজার টুকরা সন্তান আর বিবি হাজেরা দুইজনকে নির্বাসন দিলেন।
সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কিছুদিন পর আবার আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন। স্বপ্নযুগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম দিলেন যে তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। একটি মাত্র সন্তান, তখনও ইসহাক আলাইহিস সালামের জন্ম হয় নাই। বুড়া বয়সে যে সন্তান পেয়েছেন, এখনও একমাত্র সন্তান, আল্লাহ পাক হুকুম দিলেন কোরবানি করো। হাজরিনে কেরাম, এই সন্তানের প্রতি তার মহব্বত যখন একদম প্রবল হয়ে গেছে, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে সন্তান কুরবানির হুকুম যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে তিনি একটা মুহূর্ত দেরি করলেন না। সাথে সাথে তিনি তার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করার মাধ্যমে আল্লাহ পাককে খুশি করার ব্যবস্থা গ্রহণ করলেন। হাজরিনে কেরাম, তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে বহু পরীক্ষা দিয়েছেন, আল্লাহর মহব্বতের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে তিনি জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তারপর তিনি হয়েছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলান ওয়াত্তাখাযানি হাবিবা। আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন এবং তোমাদের নবী আমাকে আল্লাহ পাক হাবিব হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তো হাবিব আল্লাহর কোন বন্ধুর নাম? হাবিব হচ্ছেন আল্লাহ পাকের সেই বন্ধু, যেই বন্ধুকে খুশি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন। এমনকি আল্লাহ পাক তার নিজের আইন পর্যন্ত পরিবর্তন করেছেন। তার হাবিবকে, তার সেই বন্ধুকে খুশি করার জন্যে নিজের আইন পরিবর্তন করে দিয়েছেন। যাকে খুশি করার জন্যে আল্লাহ পাক ব্যবস্থা গ্রহণ করেন, আল্লাহর সেই বন্ধু হলেন হাবিবুল্লাহ। আর যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্যে তিনি ব্যবস্থা গ্রহণ করেন, চেষ্টা করেন, তার নাম খলিলুল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্যে আল্লাহ পাক বিভিন্ন সময় নানান ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের মধ্যে শখ ছিল যে আমরা নামাজ পড়ি, নামাজের কিবলা যেন কাবা শরীফ হয়। কিন্তু না, নামাজের কিবলা নির্ধারণ করা হলো বাইতুল মুকাদ্দাস। যখন মক্কি জিন্দেগিতে হিজরতের আগে আল্লাহর হাবিব এবং নবীর উম্মতেরা, মুসলমানেরা নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। নবীজি হিজরত করলেন, 16 বা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করলেন। নবীজির মনের মধ্যে শখ, সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের নামাজের কিবলা ছিল কাবা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবানি করে ওই কাবা শরীফকে আমাদের নামাজের কিবলা বানিয়ে দিতেন। মনের মধ্যে তার আগ্রহ, কিন্তু তিনি প্রকাশ করেন না, বারবার আসমানের দিকে শুধু তাকান। তো আল্লাহ পাক তো আলিম বিজাতিস সুদূর, দিলের খবর জানেন। ডাক দিয়ে বলেন, বন্ধু, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি বারবার আসমানের দিকে তাকান, দৃষ্টি দেন। কি বলতে চান? যদিও আপনি বলেন না, জবান দিয়ে বলেন না, আপনার মনের ভাষা আমি বুঝতে পারি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। অবশ্যই অবশ্যই আমি নামাজের এমন কিবলা ঠিক করে দিব যে কিবলা পাইলে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনাকে খুশি করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করতেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। মসজিদে হারাম কাবা শরীফ নামাজের কিবলা পাইলে আপনি খুশি তো? তা আপনি যে কিবলায় খুশি, আমার বিধান আমি পরিবর্তন করলাম। আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না। এবার থেকে আপনি যে কিবলায় খুশি, কাবা শরীফকে কিবলা বানাইয়া নামাজ পড়বেন। আপনার খুশি মতো আপনি কাবা শরীফকে কিবলা বানাইয়া নামাজ পড়তে শুরু করে দেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের নবীজি হাবিবুল্লাহ, আল্লাহ পাক তার এই বন্ধুকে খুশি করার জন্যে তার বিধান পরিবর্তন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় মন খারাপ করেছেন। কোনো মানুষের খারাপ আচরণের কারণে
কখনো কখনো ইমানদার যারা, তারা নবীর সাথে এমন আচরণ করেছে যেই আচরণের কারণে নবীর কষ্ট লেগেছে, কষ্ট পেয়েছেন। ইমানদার অনেক মানুষ আছে যারা সহজ সরল গ্রামের মানুষ, নবীর সাথে কিভাবে কথা বলতে হয়, নবীর দরবারে আসলে এখানে কিভাবে অবস্থান করতে হয় সেই নিয়মকানুন তাদের জানা নাই। অনেক গ্রাম্য সাহাবী ছিলেন, তো তাদের কাছ থেকে মাঝে মাঝে এমন কিছু আচরণ প্রকাশিত হতো নবীর সামনে, যে আচরণ দেখার পর আল্লাহর নবী বিরক্ত হতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরক্তি বরদাস্ত করতে পারতেন না, বরং তার হাবিবকে খুশি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন। যেমন একদিন দুপুরবেলা জোহরের নামাজের পরে, দুপুরের খাবার দাবারের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করতেছেন। কাইলুলা, দুপুরে যে খাওয়া দাওয়ার পরে সামান্য বিশ্রাম নেওয়া হয়, এটাকে কিতাবের ভাষায় কাইলুলা বলা হয়। তো নবীজি কাইলুলা করতেছেন, একটু বিশ্রাম নিতেছেন। হঠাৎ করে গ্রাম্য কিছু সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করার জন্যে তারা আসলেন। আসার পর আল্লাহর নবীজির ঘরের হুজরা মুবারকের বাহিরের থেকে তারা নবীজির নাম ধরে ডাকতে শুরু করেছেন, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু। আল্লাহর নবীর নাম মুবারক ধরে যখন এইভাবে চিল্লাচিল্লি করে নবীজিকে ডাকতে শুরু করলেন, অথচ এই সময় আল্লাহর নবী বিশ্রাম নিচ্ছেন হুজরা মুবারকের ভিতর। তো নবীজির বিরক্তির দুইটা কারণ, এর মধ্যে একটা কারণ হলো যে বিশ্রামের সময় তারা এইভাবে চিল্লাচিল্লি করে ডাকাডাকি করতেছে, আর আরেকটা হলো নবীর নাম ধরে কেউ নবীকে ডাকে না। নবীর নাম ধরে আল্লাহর নবীকে কেউ ডাকে না। এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়েছেন, কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। নবীজির বিভিন্ন উপাধি আল্লাহ পাক দিয়েছেন এবং সেই উপাধি দিয়ে নবীকে ডাক দিয়েছেন। সাহাবায়ে কেরাম তো নবীকে নাম ধরে ডাকার প্রশ্নই ওঠে না, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ এইভাবে সম্বোধন করতেন। কিন্তু ওই গ্রাম্য সাহাবী যারা, তারা নবীজির নাম মুবারক ধরে ডাকতে শুরু করলেন, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু। নবীজি যখন বিরক্ত হইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, কারণ নবী যদি কারো উপর বেজার হয়ে যান, বিরক্ত হয়ে যান, তাহলে ওই ব্যক্তির ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। নবী যদি কারো উপর বেজার হয়ে যান, তিনি ঈমানদার হইলেও তার ঈমান নিয়ে টানাটানি শুরু হবে। আল্লাহর হাবিব যেন বেজার না হন, মনের মধ্যে কষ্ট নিয়ে না থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতে কারিমা নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم। বন্ধু আমার, যারা আপনার হুজরা মোবারকের বাহিরের থেকে আপনার নাম মোবারক ধরে ডাকাডাকি করেছে, আকসারুহুম লা ইয়াকিলুন, এরা নির্বুধ, এরা বোকা টাইপের, এদের বুদ্ধি শুদ্ধি কম। কিভাবে আপনাকে ডাকতে হয় এই নিয়ম কানুন তাদের জানা নাই, বুদ্ধি শুদ্ধি কম। আমরা আমাদের সমাজে যখন কোনো ছোট বাচ্চা কোনো মানুষকে কষ্ট দেয়, মনে করেন বাচ্চারা ঢিল ছড়তেছে বড়ই গাছে, হঠাৎ করে বড়ই গাছের তলা দিয়ে একজন মুরব্বী যাচ্ছেন, মুরব্বীর গায়ের মধ্যে একটা ঢিল পড়লো, মুরব্বী ব্যথা পাইলেন, তখন সাথে সাথে দৌড়াইয়া কেউ আসলেন যে একজন মুরব্বী কষ্ট পাইছেন, মুরব্বীর গায়ে হাত দিয়া বলতেছেন, বাচ্চা মানুষ তো বুঝে নাই, আপনি বাদ দেন, আপনি বেজার হবেন না, তাকে খুশি করার চেষ্টা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চিৎকার করে তার নাম মোবারক ধরে ওই গ্রাম্য সহজ সরল সাহাবায়ে কেরাম ডাকাডাকি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি রাখার জন্য, নবী যেন তাদের উপর বিরক্ত না হন, বেজার না হন, এই কারণে ডাক দিয়ে বললেন,
ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারহুম লা ইয়াকিলুন। বন্ধু, এরা তো নির্বোধ, বুদ্ধি শুদ্ধি কম। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। তাদের উচিত ছিল, আপনি যখন হজরা মুবারকে বিশ্রাম নিতেছিলেন তাদের উচিত ছিল তারা অপেক্ষা করা। আপনি যখন হজরা মুবারক থেকে বের হবেন বিশ্রামের পর, তখন তারা আপনার সাথে মোলাকাত করবে। কিন্তু বুদ্ধি কম, তো তারা কি করবে না করবে বুঝতে পারে নাই, এরা বুঝে নাই। আপনি বাদ দেন, কষ্ট নিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। আবার কখনো কখনো কাফির মুশরিকেরা যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, তাদের কথার মাধ্যমে, জবানের মাধ্যমে, আল্লাহ পাক তখন তাদের জবাব দিয়েছেন এবং তার হাবিবকে সান্ত্বনার ব্যবস্থা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, যে সূরা লাহাব নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরা নাজিল কেন হয়েছে, উলামায়ে কেরামের কাছ থেকে আমরা এই গল্প শুনেছি, শানে নুজুল সম্পর্কে আমরা শুনেছি, আমাদের জানা আছে। আবু লাহাব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জাম্মাতানা। বেটা মোহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো? কোন সময়? আল্লাহর নবী যখন আদিষ্ট হলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, বন্ধু গোপনে গোপনে তাওহীদ এবং রিসালতের দাওয়াত দিলেন তো 3 বছর। আর কত? আর গোপনে নয়, এখন প্রকাশ্যে আপনার পরিবার পরিজন, আপনার গোষ্ঠীর মানুষ যারা, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন, তাদের কাছে তাওহীদ এবং রিসালতের দাওয়াত খোলাখুলি আপনি দাওয়াত নিয়ে তাদের সামনে হাজির হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম পাওয়ার পরে কুরাইশ বংশের সমস্ত মানুষকে ডাকলেন। জবলে আবু কুবাইসের কাছে সবাই জমা হলেন। নবীর ডাক শুনে সবাই মনে করলো আমাদের আল আমিন না জানি কোন কারণে আমাদেরকে ডাকতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মহব্বতের দৃষ্টিতে দেখত এবং শ্রদ্ধার দৃষ্টিতে দেখত। নবীর জীবনে কোনোদিন তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক ছিল না। তিনি সত্যবাদী ছিলেন, তিনি আমানতদার ছিলেন, তিনি মানুষের সাথে খুশমেজাজে কথা বলতেন, মানুষের সাথে আচার আচরণ খুবই ভালো ছিল, উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। অতএব মক্কাবাসী সকলের কাছে তিনি আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন এবং সবাই তাকে স্নেহ করত, বিশ্বাস করত, সম্মান করত, মহব্বত করত। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোলাখুলিভাবে মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর নবী তাদেরকে একত্রিত করে বললেন যে আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্বে, যেই পাশটা দেখা যায় না, ওই পার্শ্বে একদল দুশমন আসতেছে, আপনাদের উপর আক্রমণ করবে। পাহাড়ের ওই পাশ কি হচ্ছে, এখানে দুশমন আছে কি নাই আপনারা দেখতেছেন না, কিন্তু আমি যদি বলি ওইখানে দুশমন আছে, তাহলে আমার কথার উপর কি আপনারা বিশ্বাস করবেন? তারা বললেন, কেন করব না? যেই মুহাম্মদের জবানে কোনো দিন আমরা কোনো মিথ্যা কথা শুনি নাই, ছোট্টবেলা থেকে যেই মুহাম্মদকে আমরা চিনি, সেই মুহাম্মদ এখন ভরা যৌবনকালে, আমরা কোনো দিন তার মুখে মিথ্যা কথা শুনি নাই, কেন আমরা বিশ্বাস করব না? সেই মুহাম্মদ যদি বলেন পাহাড়ের ওই পারে একদল দুশমন আক্রমণ করার জন্য ধেয়ে আসতেছে, আমরা অবশ্যই বিশ্বাস করব। এবারে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল কথাটা বললেন। মক্কাবাসী, কুরাইশ বংশের মানুষ, আমার প্রিয়জন, আপনারা যে মূর্তির পূজা করে যাচ্ছেন, লাইনটা তো ঠিক নয়। যেই মূর্তিগুলো নিজেরা তৈরি করেন আবার ওই মূর্তির পূজা করেন, এগুলো আপনাদের কি দেয়, কি উপকার করে যে আপনারা পূজা করবেন? বরং সমস্ত নেয়ামত যিনি দিয়ে যাচ্ছেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে যার দেওয়া নেয়ামত আমরা ভোগ করে যাচ্ছি,
আমাদের উচিত হলো একমাত্র সেই মহান সত্তা আল্লাহ পাককে মাবুদ বিশ্বাস করে সেই এক আল্লাহর ইবাদত করে যাওয়া। আমি আহ্বান করছি, মূর্তি পূজা বাদ দেন এবং এক আল্লাহকে মাবুদ বিশ্বাস করে এক আল্লাহর ইবাদত করতে শুরু করেন এবং আমার আনুগত্য করেন। আমাকে আল্লাহ পাক সকলের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। নবীজি যখনই এই কথা বলেছেন তখন তো আবুল আহাবের মেজাজ খারাপ হয়ে গেছে। আবুল আহাব মনে করেছেন যে আমাদের আল আমিন ডাকতেছেন, হয়তোবা জরুরি কোনো কাজ, কোনো বিপদ আপদ হইতে পারে, কোনো কিছু হইতে পারে। আর যখনই আমাদের নবীজির জবান মোবারক থেকে মূর্তি পূজার বিরুদ্ধে তিনি কথা শুনলেন, আবুল আহাব একদম একদম গুসায় লাল হয়ে গেলেন। সে আবুল আহাব নবীর সামনে এমন একটা ভাষা ব্যবহার করেছে। কোন ভাষা? তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আলিহাযা জাম্মাতানা। মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডাকাডাকি করে একত্রিত করেছো। আমরা মনে করেছি না জানি কোনো বিপদ হইল কিনা, এমন একটা কথা তুমি বললে যে এই কথাটা আমাদের বিশ্বাসের উল্টা, আমাদের আকীদার উল্টা। তুমি কি এই কারণে এই কথা বলার জন্য একত্রিত করেছো? তুমি ধ্বংস হও। আল্লাহর নবীকে এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাকের আর বরদাস্ত হয় নাই। নবীকে যে ধ্বংস হও বলেছে, এটা শোনার পরে নবীজির মন খারাপ হওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর পক্ষ থেকে জবাবের ব্যবস্থা করার মাধ্যমে তার হাবিবকে খুশি রেখেছেন। সূরা লাহাব নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সে আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাব নাজিল হলো। যে সূরা লাহাবের মধ্যে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে শুরু করেছেন আবু লাহাবের কথার হুবহু জবাব। আবু লাহাব বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের সমস্ত সত্তা, সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা ধ্বংস হোক। হাজরিনে কেরাম, এই সূরার মধ্যে আবু লাহাবের ঘরের কথাও আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন। নবীর ইজ্জতের প্রতি যারা খেয়াল করে না, নবীর শানের খেলাফ বক্তব্য যারা দেয়, নবীর শানের খেলাফ কথাবার্তা যারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেন না। এই দুনিয়াবাসীর সামনে আল্লাহ পাক তাদের জিল্লতির ব্যবস্থা করে দেন। আবু লাহাবের ঘরের গোপন একটা তথ্য আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মানুষকে জানিয়ে দিয়েছিলেন। গোপন কথাটা কি? আবু লাহাবের স্ত্রী, এই মহিলা, তার বদভ্যাস ছিল, এই বাপের বাড়ি থাকতেও বদভ্যাস ছিল জঙ্গলে জঙ্গলে ঘুরাইতো, জঙ্গলে জঙ্গলে ঘুরাইতো আর লাকড়ি কুড়াইতো। এই ছোটোবেলার অভ্যাস, ছোটোবেলার থেকে তার যৌবনকাল পর্যন্ত এই অভ্যাস ছিল। তার নেশা, জঙ্গলে ঘুরাইবে আর লাকড়ি কুড়াইবে। যখন আবু লাহাবের সাথে তার শাদী হলো, বিয়ে হলো, তো আবু লাহাব তো মক্কার মধ্যে শীর্ষস্থানীয় একজন মুরব্বী, সম্ভ্রান্ত বংশের একজন মুরব্বী, সম্মানী মানুষ। সম্মানী মানুষের বউ যদি জঙ্গলে জঙ্গলে চক্কর দেয় তাহলে অবস্থা কেমন হবে? কিন্তু আবু লাহাবের স্ত্রী তার অভ্যাস তো ছাড়তে পারে না। তো সে কি করত? বাপের বাড়ি তো প্রকাশ্যে প্রকাশ্যে সে জঙ্গলে ঘুরাইতো, স্বামীর বাড়ি আসার পরে স্বামীর লজ্জা হবে এই কারণে সে গোপনে গোপনে জঙ্গলে যাইতো এবং লাকড়ি কুড়াইয়া লাকড়ির বোঝাই কান্দে নিয়ে সে বাড়িতে আসতো। সমাজের কেউ জানতো না সে গোপনে এই কাজ করতো। আর এই কাজ করতো কেন? তার নেশা ছিল, এটা ছোটবেলার অভ্যাস ছিল, এটা অভ্যাস বাদ দিতে পারে নাই। সমাজের কেউ জানতো না। তাদের মুরব্বী সম্মানিত ব্যক্তি আবু লাহাবের স্ত্রী, তিনি যে জঙ্গলে জঙ্গলে চক্কর দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোপন সংবাদটাও দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীম যতদিন পর্যন্ত থাকবে, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত মানুষ আসতেই থাকবে, আবু লাহাবের পরিবারের এই লজ্জাজনক ঘটনাটা বিশ্ববাসীর জন্য উন্মুক্ত রইল। সবাই জানতে পারবে যে আবু লাহাব আমার নবীর শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার বেইজ্জতির ব্যবস্থা গ্রহণ করেছেন।
তার স্ত্রীর এই বদভ্যাসের কথাটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। হাম্মালাতাল হাতাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই আবুল আহাব, যে আবুল আহাব নবীর শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলেছে, সে এবং তার স্ত্রী অচিরেই তারা জাহান্নামে ঢুকবে, যেই জাহান্নামের মধ্যে লেলিহান অগ্নিশিখা আছে, অগ্নি প্রজ্বলিত আছে। এবং তার বউটা কেমন? হাম্মালাতাল হাতাব, তার যে বউ সে লাকড়ির বুঝাই বহন করত, জঙ্গলে চক্কর দিয়া লাকড়ি কুড়াইতো, লাকড়ির বুঝাই কান্দে নিয়ে বাড়িতে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন হাম্মালাতাল হাতাব বলার মাধ্যমে আবুল আহাবের স্ত্রীর গোপন সংবাদটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখনই কেউ বেয়াদবিমূলক কোনো বক্তব্য দিয়েছে, কোনো কথাবার্তা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আসমানি কিতাব নাজিল করার ব্যবস্থা ছিল, আমাদের নবীজি যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন, ওহী নাজিল হয়েছে, ততদিন পর্যন্ত সাথে সাথে এর প্রতিবাদে আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের নবীর শানের খেলাফ বক্তব্য কিছু মানুষ দেয় কি দেয় না? দেয়। যদি কেউ বলে যে নবী তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেন নাই, দায়িত্ব পালন করতে তিনি অনেক ভুল করেছেন, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাওয়ার হুকুম তাকে দিয়েছেন। যদি কেউ বলে এমন কথা যে নবী ঠিকমতো দায়িত্ব পালন করেন নাই, তাহলে নবীর শানের খেলাফ বক্তব্য হইল কি হইল না? কি বলেন? নবী দায়িত্ব পালন করেন নাই ঠিকমতো, এই কথা যদি বলা হয় নবীর শানে, তাহলে নবীর শানের পক্ষে এই কথা হবে নাকি বিপক্ষে হবে? তো এখনো যারা এই ধরনের কথাবার্তা বলে, কোরআনে কারিম নাজিল হওয়ার মতো কোনো সুযোগ যদি থাকতো, তাহলে এই কুলাঙ্গারদের বিরুদ্ধে হয়তো কোরআনে কারিমের আয়াত নাজিল হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ওই সমস্ত ঘটনার মাধ্যমে বিশ্ববাসীকে শিক্ষা গ্রহণ করার জন্য ব্যবস্থা দিয়েছেন যে তোমরা দেখো আমার হাবিবের শানে যারা বেয়াদবি করেছে, কোনো কালে বেয়াদবি করে তারা পার পায় নাই, তাদেরকে লাঞ্ছনার জীবন দেওয়া হয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত আমার হাবিবের বিরুদ্ধে যারা কথা বলবে, তারা এই দুনিয়াতেও জিল্লতির জিন্দেগি পাবে, আখিরাতেও জাহান্নামের আগুনে জ্বলার মাধ্যমে চরম জিল্লতির জিন্দেগি তারা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মূল নীতিটা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছেন।